ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। চুলগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তার সাথে দেখা যাচ্ছে অনেক অনেক পাকা চুল। সেই জন্য আজকে ভাবলাম তাদের গতি করেই ছাড়বো। যেই না ভাবা অমনি কাজ। কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম বহুদিন আগে থেকে এনে রাখা একটা হেনা পাউডারের প্যাকেট। এটা ন্যাচারাল কালার দেবে আমার চুলটাকে। চুলে কালার করাতে আমি খুব একটা বেশি পক্ষপাতী নয়, সেই জন্যই এরকম ন্যাচারালভাবে চুলটা আজ কালার করে নেব। তো তোমরা দেখো আমি কিভাবে কালার করছি। আমি জানি সবাই কম বেশি বাড়িতে চুলে কালার করো বা এভাবে হেনা দিয়েও হেনা মাখো। তো আজকে ভাবলাম তোমাদের সাথে আজকে একটা এরকমই বিউটি টিপ শেয়ার করি। তোমরা যারা বাড়িতে ভাবছো চুলে কালার করবে, আমি তাদেরকে নিজে পার্সোনালি বলবো, চুলে যে কালারগুলো থাকে সেগুলোতে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া থাকে, যার ফলে কি হয় আমাদের যে চুলটা থাকে সেটা অলরেডি যেটুকু ডিসকালার ছিল সেটা ছাড়া অনেক চুল আরও বেশি তাড়াতাড়ি সাদা হতে থাকে। সেই জন্য এই রকম অ্যামোনিয়াযুক্ত কালারগুলোকে অ্যাভয়েড করে ন্যাচারাল হেনা বা ডাইরেক্ট তোমরা যদি পারো কেশত্ব পাতা বা হেনা বা মেহেন্দি পাতা এগুলো বেটেও লাগাতে পারো চুলে। তো আমি একটা জোবিস কোম্পানির হেনা পাউডার এখানে ব্যবহার করেছি। রাত্রিবেলা সেটাকে শুধুমাত্র সামান্য একটু কফি পাউডার আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তোমরা চাইলে একটু কম জল দিয়ে ভেজাবে, আর সকালবেলা এটাতে টক দই অথবা ডিমও ব্যবহার করতে পারো। তাতে কি হবে, আরও বেশি চুলটা সফট হবে। আমি এখানে কিছুই ব্যবহার করিনি, কিন্তু তবুও চুলটা প্রচণ্ডই সফট হয়ে গেছিলো। করার প্রথমেই একটা ভুল কাজ করে ফেলেছিলাম, সেটা হচ্ছে সামনের কিছুটা চুলে আমি প্রথমেই লাগিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম সামনের চুলটা নিয়ে পেছনে ট্যাগ করে লাগিয়ে দেবো, কিন্তু সেটা আমি করতে পারিনি। কারণ প্রথমেরটা সামনেরটা যদি লাগাই তাহলে এই পেছনের চুলগুলোকে, মাঝের যে চুলগুলো আছে সেগুলোকে আমি ঠিকঠাকভাবে লাগাতে পারবো না। হেনা লাগানোর সবচেয়ে মেন ভালো উপায় হলো এভাবে গোড়া থেকে লাগাতে হবে, নিচে থেকে ওপরের দিকে উঠলে হবে না। আর খুব ভালো হয় কেউ যদি তোমাকে হেনাটা লাগিয়ে দেয়। আর চুলটাকে এভাবে ডিভাইড করে করে লাগাতে হবে, যেভাবে চুল স্ট্রেটনিং করে সেভাবে হালকা হালকাভাবে চুলটাকে একটু একটু করে গোছা গোছা নিতে হবে। আর তার মধ্যে এভাবে হেনাটা লাগিয়ে লাগিয়ে দিতে হবে। আমি যে আরেকটা ভুল কাজ করেছি সেটা হচ্ছে হাতে একটা কিছু কভার লাগিয়ে নিইনি। হ্যান্ড গ্লাভস বা কোনো একটা প্লাস্টিকের কভার না লাগিয়ে নিলে হাতটা এরকম লাল হয়ে যাবে, আর এটা বেশ কিছুদিন যাবত আমার হাতে রয়ে গেছিলো। তো সেই জন্য বলবো, যখনই তোমরা কেউ হেনা বা চুলে কোনো কালার এরকম ব্যবহার করবে তো অবশ্যই হাতে কিছু একটা পরে নেবে, নইলে এই কালারটা হাতে লেগে যায় আর সেটা তুলতে অনেক বেশ খানিকক্ষণ সময় লাগে। হালকা হালকা হাতে এভাবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত টেনে টেনে এই মিশ্রণটা লাগাতে হবে। একদিকটা আমার লাগানো হয়ে গেছে, চুলটাকে আমি মাঝখান থেকে ভাগ করে নিচ্ছিলাম, দুদিকে দুটো খোঁপা করে নেব। তাহলে কি হবে, চুলটাতে অনেক বেশি মাথাটা হেনা লাগানোর পর যেরকম ভারী হয়ে যায় সেটা আর লাগবে না ওই ভারটা, আর আমার রাখতে বেশ সুবিধা হবে। কারণ এটা করে নেওয়ার পর প্রায় ঘন্টা 3-4 আমাকে এটা রাখতে হবে। তো সেই জন্য বেশ হালকা করে করলে জিনিসটা অনেকক্ষণ থাকে, কারণ মেহেন্দি প্লাস হচ্ছে এতে জল আছে, অনেকক্ষণ ধরে চুলটার মধ্যে শুকোবে। সেই জন্য এটাকে দুদিকে করে নিলে বেশ ভালো হয়। আপনাদের বাড়িতে কেউ যদি এমন থাকে যে এটা আপনাকে করতে হেল্প করে, তো তাকে অবশ্যই বলবেন, সে আরও সুন্দর করে করে দিতে পারবে। তাহলে কি হবে, প্রত্যেকটা গোড়ায় এই হেনাটা লাগবে, আর তাতে চুলটাও আপনার সাদা হওয়ার থেকে বাঁচবে, প্লাস হচ্ছে চুলটাতে একটা সুন্দর মজবুতি আসবে। হেনা যে শুধুমাত্র চুল কালার জন্য ব্যবহার করা হয় তা নয়, বহুদিন যাবত এটা চুলের ট্রিটমেন্টের জন্য ব্যবহার হয়ে এসছে। তার মধ্যে চুল কালার থেকে শুরু করে চুলের বিভিন্ন গোড়াকে বিভিন্ন পুষ্টিগুণ দেয়া থেকে শুরু করে সমস্তটাই এর মধ্যে দিয়ে হয়। কারণ আমি যে হেনাটা ব্যবহার করছি এতে শুধুমাত্র হেনা পাউডার নেই, তা এতে আমলকি পাউডার, এছাড়া আরও 2-3 রকমের পাউডার আছে। তাতে কি হবে, চুলটা আরও বেশি গ্রোথ করবে। চুলের অবস্থা সত্যিই খুব খারাপ। আমি আমার চুলটাকে খুব একটা বেশি যত্ন করি না, আর যখন করতে বসি তখন সেই যত্ন আমার শেষ হয় না। তো দেখুন করে নেওয়ার পরে আমার বেশ কিছুটা বেঁচে গেছিলো মিশ্রণ, সেই জন্য এটাও ওপর থেকে আমি লাগিয়ে নিলাম। একদম জিনিসটা নষ্ট করতে চাই না, কারণ এটা ছাড়া, এটা মাথায় লাগানো ছাড়া তো আমরা আর কোথাও আমি এটা রেখে দিতে পারবো না। তো যেটুকু যার এক্সট্রা আছে সেটা আমি একদম চুলের ওপর লাগিয়ে নিচ্ছি, আর এতে কী হলো, প্রত্যেকটা গোড়ায় ভালো করে লেগে গেছে। তো দেখুন হাতটা আমার এরকম হয়ে গেছে। তোমরা কি এরকম ভুল করো না? আর এরকমই যদি কোনো বিউটি টিপস আরও দেখতে চাও নিচে কমেন্ট করে জানিও। টাটা। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।